আগের পার্টিতে তোমরা গায়ে হলুদের ব্লগ দেখেই নিয়েছো, সাথে মেহেন্দির ব্লগটাও দেখে নিয়েছো। তো আজকে আমি শেয়ার করব বিয়ের ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছ যে বর কিন্তু অলরেডি চলে এসছে, এর জন্য এখানে বাজি ফাটানো হচ্ছিল আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বিয়ে বাড়ি তো রাস্তার এপার আর ওপার, আর বিয়ে বাড়িতে কিন্তু বিয়ের কোনো অনুষ্ঠান করা হয়নি, শুধু মেহেন্দিটাই বাড়িতে হয়েছে। আর সব কিছু কিন্তু একটা ফাঁকা মাঠ এখানে করা হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ বর ভিতরে ঢুকেও পড়েছে। আর এখন কিন্তু আমরা দিদির সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আর বৌমনিকে এখানে আমি দাঁড় করিয়ে বললাম যে বৌমনি চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। আর বিয়ে বাড়ির ডেকোরেশনটা কিন্তু অসাধারণ সুন্দর লেগেছিল। আমি তাই বলছিলাম, আর আমি দেখেও ছিলাম যে কে করেছে, আমার খুব ভালো লেগেছে। এই যে দেখে নাও বিয়ে বাড়িতে আমার ফুল লুক কেমন লাগছে তোমাদের, আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। এই সব কিছুই কিন্তু আমার দিদির, মানে এই কানের দুল থেকে গলার মালা, শাড়ি, ব্লাউজ সব কিছুই আমার দিদির। আর আমার দিদির জিনিস সবসময়, আমার দিদির পছন্দটা খুব ভালো। তো তারপর আমরা চলে আসলাম এখানে একটু পকোড়া খেতে। আর পকোড়া খেতে এসে দেখি যে পকোড়াই শেষ হয়ে গেছে, তার জন্য আবার ভাজা হচ্ছিল নতুন করে। তো প্রথমে আমরা একটু চাট খেয়ে নিব। তারপরে একটু ফুচকাও ট্রাই করে নিলাম, আর ফুচকাটা কিন্তু একদম অসাধারণ টেস্টি ছিল। কি বলবো, ফুচকা খেতে আমার এমনিতেই ভালো লাগে, কিন্তু অনেক সময় আবার ফুচকাটা না অতটা টেস্টি লাগে না, কিন্তু এই ফুচকাটা খুব ভালো হয়েছিল। তারপরে আবার চিকেন পকোড়াটাও ভাজা হয়ে গেছে, এখন এটাও একটু ট্রাই করব। এটাও কিন্তু খুব টেস্টি। সব কিছুই খাওয়া হয়ে গেছে, কিন্তু এই হালকা হালকা শীতে এক কাপ কফি না খেলে কি জমে বলো। চলো কফিটাও খেয়ে মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো অবশেষে। অনেকটাই রাত্রি হয়ে গেছিল, আর এদিকে দেখো ঠাকুমাও বসে আছে বিয়ে দেখছে বসে বসে। তো এখন আমরা যাবো খেতে, দাদা ওইদিকে আবার আমাদের জন্য জায়গা রেখেছে, চলো যাওয়া যাক। যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙাম। এদিকে আমি ডোডোকে বলে দিচ্ছিলাম যে তুই কি কি খাবি সেটাই দিস, বেশি কিছু নিস না। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি তোমাদের সঙ্গে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিলাম যে কি কি আইটেম ছিল। ভালোবেসে চলে যাব। প্রথমে কিন্তু পাতে পড়ে গেছে চিকেন রোল, আর এই চিকেন রোলটা খেতে যে এতটা টেস্টি ছিল কি বলবো। তারপরে চলে আসলো সাদা ভাত আর ভেজটা, সাথে কাশুরিও ছিল ওটা চিকেন রোলের সাথে, আর স্যালাড। ভাগাভাগি করে নেব। তারপরে ছিল কাঁঠাল চিংড়ি, আর কাঁঠাল খেতে আমি একদম এতটা ভালোবাসি। তারপরে ছিল দই কাতলা। আর কাঁঠাল চিংড়িটা যে আছে না, আমি কাঁঠালটা যখন পেকে যায় তখন আমি কাঁঠাল খাই না, আমি কাঁচা কাঁঠালের তরকারিটা এত ভালো খাই। তারপরে চলে আসলো পাবদার ঝাল, সাথে পোলাও আর মাটন, আর এখানে দিয়ে দিয়েছে দই, চাটনি, মিষ্টি আর পাঁপড়, আর অনেক কিছুই ছিল। সেটা তোমাদের সঙ্গে তো আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। চলো আজকের মতো তো খাওয়া শেষ, আর কালকে আমরা চলে এসেছি আবার পরের দিন বাসি বিয়েতে। এখন আমরা মাত্রই জল ভরে আসলাম, আর এখানে কিন্তু বাসি বিয়ের জন্য রান্নাবাড়ি হচ্ছে। আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, এখন দিদিকে স্নান করানো হবে, এর জন্য আমরা এখানে বসে আছি। আঘাত কি পেতাম, তুমি
সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম। আচমকা ভাঙাম পেলেছ নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাবো। এইসব নিয়ম কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। আর নিয়মটা দেখতে কিন্তু খুব মিষ্টি একটা ব্যাপার লাগে, খুব দেখতে না খুব ভালোই লাগে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা। তো দিদিদের স্নান করানো হওয়ার পর আমরা আবার একটু বাড়িতে গিয়েছিলাম। এখন আমরা আবার চলে আসলাম বিয়ের মাঠে, মানে বিয়ের মণ্ডপের এখানে। তো এসে দেখি বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চলো দেখতে থাকো, এখন বিয়েটা শুরু হয়েছে। কত সুন্দর লাগছে আজকে ওদের দুজনকে দেখতে। ধারা তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি মাতে তুমি আমার পরাণে, প্রেমের বিন্দু তুমি। অবশেষে সারাটা বিয়ে কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু সেই মুহূর্তটা চলেই আসলো, মানে সিঁদুরদানের মুহূর্তটা। আর এই মুহূর্তটার জন্য কিন্তু সব মেয়েরাই অপেক্ষা করে থাকে। তো কত সুন্দর একটা ব্যাপার, চলো দেখে নেওয়া যাক। জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে রীতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে, লহ গো প্রেমাঞ্জলি। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। তো দিদির বিয়ে তো সম্পূর্ণ হয়েই গেল, এখন দিদি চলে যাবে শ্বশুর বাড়িতে। তো এবার শুধু বউ ভাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা বাকি। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।